খুব সুন্দর এই রাস্তা, কোথাও চা বাগান, আবার কোথাও বা জঙ্গল, ছোট ছোট পাহাড়ি গ্রাম, আঁকাবাঁকা পাহাড়ি পথ, নীল আকাশ আর কাঞ্চনজঙ্ঘা। এইসব দেখতে দেখতেই দার্জিলিং এ পৌঁছে যাওয়া। দার্জিলিং আমার মতো ভ্রমণ প্রিয় বাঙালিরা যাকে ভালোবেসে কুইন অফ হিলস বা পাহাড়ের রানী বলে থাকে। সমুদ্র বলতে যেমন আমরা বুঝি দীঘা বা পুরী, তেমনি পাহাড় বলতে দার্জিলিং। আর সেই দার্জিলিং যাবার জন্য আমরা বন্দে ভারত এক্সপ্রেসকে বেছে নিয়েছিলাম। আর তার সাথে যে সুন্দর পথে এনজিপি থেকে আমরা দার্জিলিং গিয়েছিলাম ভায়া কার্শিয়াং, সেই সমস্ত তথ্য কিন্তু আমরা শেয়ার করেছি আগের ভিডিওগুলোতে। কোনোভাবে যদি মিস করে যাও অবশ্যই কিন্তু দেখার জন্য অনুরোধ করা থাকলো। আজকের ভিডিওতে তোমাদেরকে আমরা দেখাবো দার্জিলিং এর লোকাল সাইট সিইং। দার্জিলিং এ দেখার মতো আছে অনেক কিছু, টেম্পল থেকে শুরু করে ওয়াটারফলস থেকে শুরু করে গার্ডেন, এই সমস্ত কিছু সাক্ষী আজকে আমরা তোমাদেরকে করব। একদিনে কিভাবে তোমরা দার্জিলিং পুরো ঘুরে আবার দার্জিলিং হোটেলে ব্যাক করতে পারবে, সেই সমস্ত গল্প নিয়েই ফিরছি আজকের পর্বটায়। প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। হে গুড মর্নিং এভরিওয়ান। তো দার্জিলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে কিন্তু আমরা করব দার্জিলিংয়ের লোকাল সাইট সিইং। তো নতুন একটা দিন সূচনা করছি, আর আজকে আমরা পুরো দার্জিলিংটা ঘুরে দেখবো। অ্যাকচুয়ালি আমরা দার্জিলিংয়ের জন্য দুটো দিন আমরা কিন্তু রেখেছি লোকাল সাইট সিইংয়ের জন্য। তো আজকে আমরা দার্জিলিংয়ের সমস্ত লোকাল সাইট সিইং যেগুলো আছে সেগুলো একে একে কভার করব। আশা করছি তোমরা আজকের ভিডিওটা খুব এনজয় করবে, খুব ইনফরমেটিভ হবে। যেখানে যেখানে যাব, কত দূরত্ব, কত এন্ট্রি ফি, কীরকম সেই জায়গাটা, সেই সব কিছু কিন্তু তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটাতে। তো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো, এবং প্রত্যেকবার মতো যেটা বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো চলো এবার আজকের ভিডিওটা শুরু করা যাক। হোটেল থেকে বেরিয়ে আমরা এগিয়ে চলি আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে একটু 2 পয়েন্ট, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট এবং মিক্স পয়েন্টের ব্যাপারে একটা বিশদ আইডিয়া দিয়ে দিই, কারণ এইগুলোর ওপরই কিন্তু তোমাদের ট্যাক্সি ফেয়ার ডিপেন্ড করে। প্রথমেই আসা যাক 2 পয়েন্ট, যেখানে আছে রক গার্ডেন এবং গঙ্গামায়া পার্ক। এরপরে তোমাদেরকে একটু 3 পয়েন্টের ব্যাপারে বুঝিয়ে দিই, যেখানে 3টে স্পট টাইগার হিল, বাতাসিয়া লুপ এবং ঘুম মনিস্ট্রি। এরপরে আসা যাক 5 পয়েন্টের ব্যাপারে, যেটা অতটা ফেমাস না হলেও অনেকেই কিন্তু করে। জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, টালি মনিস্ট্রি এবং ধীরধাম টেম্পল। এরপরে আসা যাক সবচেয়ে জনপ্রিয় রুট, যেটা হচ্ছে 7 পয়েন্ট, যার মধ্যে পড়ে জু, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, রোপওয়ে, মিউজিয়াম, রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, তেনজিং রক এবং তিবেতিয়ান রিফিউজি। এরপরে মিক্স পয়েন্ট, যেটা এই সব কিছুর মিক্সচার, যার মধ্যে জু, HMI, রোপওয়ে, মিউজিয়াম, রঙ্গিত ভ্যালি টি এস্টেট, তেনজিং রক, তিবেতিয়ান রিফিউজি, জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা পড়ে। এবার আসা যাক ক্যাব ফেয়ারের ব্যাপারে। তো তোমরা যদি 2 পয়েন্ট ট্রাভেল করো সেক্ষেত্রে তোমাদের 2000 টাকা পড়বে, 3 পয়েন্ট হলে 1500, 5 পয়েন্ট হলে 2500, 7 পয়েন্ট হলে 3000 এবং মিক্স পয়েন্টের জন্য 3500 টাকা তোমাদের গাড়ি পিছু লাগবে। চলো এবার আমরা যাই আমাদের প্রথম ডেস্টিনেশনে। তো চলে আমরা আমাদের লোকাল সাইট সিইং এর প্রথম স্পটে, জাপানিজ টেম্পল এবং পিস প্যাগোডা। তো সবার প্রথমে পড়বে জাপানিজ টেম্পল। এইটা হলো জাপানিজ টেম্পল, এটা কিন্তু একটা বুদ্ধ মন্দির, আর ওয়ার্ল্ড পিস প্যাগোডা হচ্ছে এই দিকে। তো তোমাদেরকে পিস প্যাগোডাটা দেখাবো, আগে জাপানিজ টেম্পলটা দেখিয়ে নিই। তো এই বুদ্ধিস্ট টেম্পলটা কিন্তু সকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা অবধি ওপেন থাকে, আর এটা কিন্তু বিল্ড হয়েছিল 1972 বাই ফুজি গুরুজি জাপান। চলো এবার এই জাপানিজ টেম্পলের ভেতর ঢোকা যাক। তো এই জাপানিজ টেম্পলের কিন্তু আমাদের ফার্স্ট ফ্লোরে উঠতে হবে। ফার্স্ট ফ্লোরটা কিন্তু স্পেশালি কিন্তু প্রেয়ার হল। তো চলো ফার্স্ট ফ্লোরে উঠে তোমাদেরকে প্রেয়ার হলটা দেখাচ্ছি। তো এখন আমি আছি জাপানিজ টেম্পলের ভেতর। এটা কিন্তু বেসিক্যালি প্রেয়ার হল। তোমাদেরকে পুরো জাপানিজ টেম্পলটাই কিন্তু আমি ঘুরিয়ে দেখালাম। আর এইখান থেকে কিন্তু পার্কিং এরিয়া দেখা যাচ্ছে,
আর এই দিকটায় হচ্ছে পিস প্যাগোডা, যেটার জন্য কিন্তু এখন আমরা যাব। চলো লেটস গো টু পিস প্যাগোডা। তো এখন কিন্তু আমরা চলে এসেছি জাপানিজ টেম্পলের পাশে থাকা পিস প্যাগোডা, যেটাকে কিন্তু শান্তিস্তূপাও বলা হয়। আর ওয়ার্ল্ডে যতগুলো শান্তিস্তূপা আছে তার মধ্যে কিন্তু এটা অন্যতম ফেমাস একটা শান্তিস্তূপা। আর এখানে কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে কিন্তু সেমভাবে এখানে গণ্য করা হয়। তোমাদেরকে একটু দেখাই শান্তিস্তূপাটা, অসাধারণ সুন্দর। তো 1992-তে একজন বৌদ্ধিক সন্ন্যাসী কিন্তু এই পিস প্যাগোডাটি তৈরি করেন। চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এই পিস প্যাগোডায় কিন্তু বুদ্ধদেবের 4টি মুদ্রায় তোমরা এখানে তার স্ট্যাচু বা মূর্তি দেখতে পাবে। চলো তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি এবার। যে মুদ্রাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু বার্থ বা জন্ম। এরপরে তোমাদেরকে এই বুদ্ধের বাকি যে মুদ্রাগুলো সেগুলো এক এক করে দেখাবো। চলে এসো। তো এখন তোমরা বুদ্ধদেবের যে মুদ্রাটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু মেডিটেশন বা ধ্যান। তো এখন তোমরা যে মুদ্রাটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু সারমন বা ধর্ম প্রচার। এখন কিন্তু আমি গৌতম বুদ্ধের অন্তিম মুদ্রার সামনে দাঁড়িয়ে আছি, যেটাকে বলা হয় নির্বাণা। তো তোমাদেরকে কিন্তু গৌতম বুদ্ধের 4টি মুদ্রা দেখালাম: জন্ম, ধ্যান, ধর্মপ্রচার এবং নির্বাণ। বার্থ, মেডিটেশন, সারমন অ্যান্ড নির্বাণা। এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ আমরা দেখতে পাচ্ছি। চারিদিকে পাইন ট্রি, সামনে পিস প্যাগোডা, উল্টো দিকে জাপানিজ টেম্পল মানে প্রেয়ার হল, আর এত সুন্দর একটা ভিউ। আজকে কিন্তু 4th এপ্রিল 2025। এই হলো পিস প্যাগোডা। আর দেখছো চারিদিকে কিন্তু স্কুল স্টুডেন্টদের ভিড় এবং প্রচুর ট্যুরিস্ট এসছে। আর এপ্রিল মাসে যদি এত ভিড় হয় তাহলে যখন গরমের ছুটি পড়বে কলকাতায়, বা যখন বাচ্চাদের যখন ছুটি পড়বে তখন মে মাসে বুঝতেই পারছো কী ভিড় হবে। তখন কিন্তু অ্যাকচুয়ালি পিক সিজন। এখনও কিন্তু ভালোই ভিড় আছে। আর এইখান থেকে এটা হলো জাপানিজ টেম্পলের একটা ভিউ। এর পরবর্তী গন্তব্যস্থল ছিল রক গার্ডেন। পথে পড়বে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। দূরত্ব 11 কিলোমিটার, যেতে সময় লেগেছে 40 মিনিট। তো এখন চলে এসেছি আমরা এই দার্জিলিং সাইট সিইংয়ের দ্বিতীয় জায়গায়, যার নাম অরেঞ্জ ভ্যালি টি এস্টেট। তো যারা যারা তোমরা রক গার্ডেনের প্ল্যান করবে, তো রক গার্ডেন যাওয়ার আগে কিন্তু আমাদের এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন পড়ে। তো এই ব্যাপারটা কিন্তু আমার খুব ভালো লাগছে, অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন আর সামনে আমাদের অরেঞ্জ কালারের গাড়ি। ওফ, আলাদাই। চলে এসেছি আমরা এখন অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। সত্যি খুব সুন্দর জায়গাটা, পুরো আল বরাবর কিন্তু টি গার্ডেন দেখতে পাচ্ছি। এরকম প্রচুর টি গার্ডেন আমরা আগেও দেখেছি দার্জিলিংয়ে আসার পর থেকেই। এখন কিন্তু আরও দেখছি, কালকে এরকম ক্যাসেলস্টেন টি গার্ডেন দেখেছি হনুমান টকের পেছনে। এখন আমরা দাঁড়িয়ে আছি এই অরেঞ্জ টি গার্ডেনে। খুব সুন্দর, পুরো ভ্যালি এরিয়ার মধ্যে টি গার্ডেনটা জাস্ট অসাধারণ সুন্দর লাগছে। ওফ, এইখান থেকে ভিউটা যেটা আমি দেখতে পাচ্ছি জাস্ট অসাধারণ ভ্যালি এরিয়ার মধ্যে। তো অবশ্যই যদি তোমরা রক গার্ডেন যাও তাহলে কিন্তু একবার এই অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে কিন্তু অবশ্যই একবার ঘুরে যাও, জাস্ট দুর্দান্ত। অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন এনজয় করার পর আমরা কিন্তু এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পথে কিন্তু এই চা বাগানে যে সমস্ত মানুষজনরা কাজ করে তাদের সঙ্গে দেখা হয়। আর রক গার্ডেন যেতে কিন্তু আমাদের সময় লেগেছিল প্রায় 25 মিনিট। দূরত্ব ছিল 6 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি আমাদের দার্জিলিং সাইট সিইংয়ের 3 নম্বর জায়গায়, যার নাম রক গার্ডেন। তো এইটা কিন্তু রক গার্ডেনের এন্ট্রি পয়েন্ট। এখানে টিকিট কাউন্টার 20 রুপিস পার পারসন। সামার টাইমে সকাল 8টা থেকে 5:30 অবধি খোলা থাকে এবং উইন্টার টাইমে 8টা থেকে 4টে অবধি। চলো এবার ভেতরটা ঢোকা যাক। এই রক গার্ডেনে সবচেয়ে মূল আকর্ষণ কিন্তু
এখানকার ওয়াটারফলসটা। রক গার্ডেনে এসেছে অথচ ওয়াটারফলসের ফটো তোলেনি, এরকম মানুষজন বোধহয় পাওয়া যাবে না। চলো আমরাও কিন্তু এখন এই ওয়াটারফলসের সামনে ফটো তুলবো। অলরেডি কিন্তু বাবা ফটো তুলতে শুরু করে দিয়েছে, এরপরে কিন্তু আমার পালা, এরপরে আমাকে আবার বাবা মাকে ফটো তুলে দিতে হবে। তো অসাধারণ লাগছে কিন্তু ওয়াটারফলসটাও, জাস্ট অসাধারণ। তো ওয়াটারফলটায় তো আমরা প্রচুর ছবি তুললাম, ভিডিও করলাম, ওয়াটারফল দেখা শেষ। এখন কিন্তু এখানে একটা সেতু টাইপের করা আছে, ব্রিজ টাইপের, উইচ ইজ লুকিং ভেরি নাইস। ওয়াটারফলের সামনে দাঁড়িয়েও কিন্তু তোমরা ছবি তুলতে পারো। ইভেন বাইরে থেকেও কিন্তু অনেকে দাঁড়িয়ে ছবি তুলছে, যারা 20 রুপিস করে এন্ট্রি টিকিট দেবে না। বাট এই রক গার্ডেন কিন্তু ইটসেলফ খুবই সুন্দর। ওয়াটারফলসটা যেরকম সুন্দর, তেমনি পুরো জায়গাটা খুবই সুন্দর। এখানেও একটা মিনি ওয়াটারফলস টাইপের আছে, যদিও এর থেকে কিন্তু ওটা অনেক বেটার। আর বর্ষাকালে কিন্তু এই যে ওয়াটারফলের সৌন্দর্য আরও বেড়ে যায়। তো এই যে টোটাল রক গার্ডেনটা কিন্তু অনেকটা বড়, আর অনেকগুলো স্টেপে স্টেপে দেওয়া আছে। দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু আলাদা আলাদা বিউটি পাবে, খুব সুন্দর মেনটেন করা আছে, প্রচুর ফুলের গাছ। আজকে কিন্তু আরও একবার বলে দিই, এপ্রিল 4, 2025, তোমরা যদি আরও প্রপার শীতকালে আসতে আরও অনেক বেশি ফুলের গাছ দেখতে পেতে। এই দেখো খুবই সুন্দর। আস্তে আস্তে কিন্তু এরকমভাবে উঠতে হবে, খুব একটা কিন্তু টাফ নয়, ইজি আছে। এখান দিয়ে কিন্তু পুরো উঠতে হবে। তো এখানে কিন্তু খুব সুন্দর একটা ব্রিজ টাইপের করা আছে, আর এই জায়গাটা কিন্তু জাস্ট দারুণ। এখানে একটা বেদি টাইপের করা আছে, আমি জানি না এটার ফাংশনালিটি কী বা এখানে কোনো প্রোগ্রাম হয় কি না, বাট চারপাশটা একবার দেখাই, কি সুন্দর, প্রচুর বসার জায়গা, অসাধারণ লাগছে। সকালবেলা এসছি তবুও কিন্তু একটুও গরম ফিল হচ্ছে না, মানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, চারপাশে এত ফুলের গাছ, সব মিলিয়ে কিন্তু রক গার্ডেনটা বেশ সুন্দর লাগছে। তোমরাও যদি দার্জিলিং সাইট সিইংয়ে আসো, অনেকেই কিন্তু রক গার্ডেনটা স্কিপ করে দাও একটু দূরে বলে, বাট অবশ্যই কিন্তু রক গার্ডেন স্কিপ করো না। আরও ওপরে উঠবো, দেখতেই পাচ্ছ ওপরে আরও অনেক সুন্দর ভিউ আছে, সেই সবগুলো দেখাবো, চলে এসো। এখানে কিন্তু এখানকার লোকাল গোর্খাদের ড্রেস পরে কিন্তু তোমরা ফটোও তুলতে পারবে। প্রচুর ফটোজেনিক স্পট আছে এখানে, প্রচুর ভালো ফটো তোলার জায়গা। তার জন্য কিন্তু এই যে এখানে তোমাদের পে করতে হবে। তোমরা কিন্তু এরকম যে চা বাগানের যে বাস্কেট সেগুলো নিয়েও কিন্তু, বা এরকম ছোটো পট সেগুলো নিয়ে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফটো তুলতে পারো। এরকম গোর্খা ট্র্যাডিশনাল ড্রেস, পার হেড কিন্তু 100 টাকা করে। যতটা উপরে উঠবে তত কিন্তু সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পাবে। দেখো অনেকটা উপরে উঠে এসেছি, পুরো জায়গাটা কিন্তু স্টেপে স্টেপে করা, ধাপে ধাপে করা, বেশ সুন্দর, মানে খুব একটা টাফ কিছু নয়, কমফোর্টেবল আছে। এখানে কিন্তু একটা গুহাও আছে, সেটা তোমাদেরকে দেখাবো। বাট এইখান থেকে কিন্তু এই জায়গাটা জাস্ট অসাধারণ লাগছে। এবার তোমাদেরকে এই রক গার্ডেনে দেখাবো একটা এক্সক্লুসিভ জিনিস, যেটা কিন্তু সবাই রক গার্ডেনে এসেও কিন্তু জানতে পারে না, কারণ অনেকটা উপরে উঠতে হয়, সেজন্য কিন্তু অনেকেই আসে না। এখানে একটা নাগনাগিনের গুফা আছে, মানে নাগনাগিনের কেভ বা গুহা যেটাই বলো না কেন, সেটা তোমাদেরকে এবার দেখাবো। দেখো অনেকটা উপরে, নাইস। অলরেডি কিন্তু বাবা মা এখানে ছবি তুলতে শুরু করে দিয়েছে। চলো এটা জুম করে তোমাদেরকে দেখাই। দেখো এখানে মনে করা হতো যে আগেকার দিনে নাকি নাগনাগিন নাকি এই গুহাতেই নাকি অবস্থিত ছিল, এই গুহাতেই নাকি তারা থাকতেন, মিলন করতেন সব কিছু। সেজন্য কিন্তু এখানে একটা নাগনাগিনের গুফা তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর, খুব ভালো সরকারের প্রচেষ্টা যে রক গার্ডেনটাকে এত সুন্দর করে পর্যটকদের জন্য ওপেন করা হয়েছে। সত্যি খুব সুন্দর লাগছে। অবশ্যই যদি তোমরা আসো দার্জিলিং সাইট সিইংয়ে, রক গার্ডেন কিন্তু কোনোভাবে মিস করো না, আমি কিন্তু বারবার তোমাদেরকে এই কথাটা বলছি। আর যেহেতু আমরা দার্জিলিংটাকে মনে করি একটি ফ্যামিলি ডেস্টিনেশন, তো অবশ্যই যদি তোমরা দার্জিলিংয়ে আসো আর তোমাদের সঙ্গে যদি থাকে চিলড্রেন, তাহলে কিন্তু রক গার্ডেন কিন্তু হতে পারে তোমাদের জন্য একটি পারফেক্ট প্লেস। এখানে যেরকম ফুলের গাছ আছে, তেমনি কিন্তু সুন্দর বাগান আছে, বিভিন্ন ওয়াটারফলস আছে, এবং তার সঙ্গে সঙ্গে নাগনাগিনের গুহা, সব মিলিয়ে কিন্তু জাস্ট দুর্দান্ত।
তো রক গার্ডেন থেকে বেরিয়েই কিন্তু পাশে অনেক ছোট ছোট স্টল টাইপের আছে, যেখান থেকে আমরা এখন চা খাচ্ছি আর একটা প্লেট ভেজ মোমো নিয়েছি। চাটা কেমন বানিয়েছে? ভালো লেগেছে? তো আমরা এখন ভেজ মোমো খাচ্ছি রক গার্ডেনের বাইরে বেরিয়ে, যেখানে চা খেলাম সেখানে এক প্লেট ভেজ মোমো নেওয়া হয়েছে। তো ভেজ মোমোটা ট্রাই করা যাক। ভালো বানিয়েছে, বাট কালকে এটা ডাউহিলে খেয়েছি, ওটা অনেক বেশি ভালো ছিল। এরপরে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যস্থল, ওয়ান অফ দ্য ফেমাস ডেস্টিনেশন ডালি মনেস্ট্রি। দূরত্ব ছিল 4.7 কিলোমিটার, যেতে সময় লাগে 15 থেকে 16 মিনিট। তো চলে এসেছি আমরা আমাদের দার্জিলিং সাইট সিইংয়ের 4 নম্বর স্পটে, যার নাম ডালি মনেস্ট্রি। এটা কিন্তু দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি, তিবেতিয়ান মনেস্ট্রি। চলো ওপরে যাই, ওপরে গিয়ে তোমাদেরকে পুরো ডালি মনেস্ট্রিটা দেখাবো। অসাধারণ সুন্দর কিন্তু এখানকার আর্কিটেকচার, ওপরে গিয়ে দেখাতে হবে, তার জন্য ওপরে আসতে হবে। তো এই ডালি মনেস্ট্রিতেই কিন্তু বিখ্যাত টলিউড মুভি টনিকের শুটিং হয়েছিল। কোন জায়গাটা? চলো ওপরে যাই, ওপরে গিয়ে দেখাচ্ছি। 30টা মতো সিঁড়ি ওপরে আমাদের আসতে হবে। খুব সুন্দর, এখান থেকেও পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে, খুব সুন্দর। কিন্তু আরও ওপরে উঠবো আর্কিটেকচারাল ভিউটা দেখানোর জন্য। চলে এসো। তো আমার পেছনে দেখতেই পাচ্ছ ডালি মনেস্ট্রি। অসাধারণ সুন্দর কিন্তু এটার আর্কিটেকচারটা, খুবই কালারফুল, ভাইব্রেন্ট কালার, অসাধারণ সুন্দর। আর এই জায়গাতেই কিন্তু টনিক মুভির শুটিং হয়েছিল। এরকম জায়গাতেই অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায় এবং মুভিতে যিনি ওয়াইফ হয়েছিলেন তাকে কিন্তু এর সামনে দাঁড় করিয়েই কিন্তু দেব এখান থেকে ফটো তোলে, এই ডালি মনেস্ট্রির সামনেই। অসাধারণ সুন্দর। এইখান থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে। ডালি মনেস্ট্রির ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য এই সিঁড়ির পরে কিন্তু আর এখান থেকেই যতটা সম্ভব সেটাই কিন্তু ভিডিওতে দেখাচ্ছি তোমাদের, বাট ভেতরে ঢুকে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ না। তো এই ডালি মনেস্ট্রির পাশেই কিন্তু একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু রাখা আছে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বানানো আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এই হলো গৌতম বুদ্ধের স্ট্যাচু। তো আমাদের ডালি মনেস্ট্রি কিন্তু ঘোরা পুরোপুরি কমপ্লিট। খুব সুন্দর লাগলো ডালি মনেস্ট্রি, যেখানে টনিকের শুটিং হয়েছিল সেই জায়গাটাও কিন্তু তোমাদের দেখিয়েছি। চলে এসছে আমাদের পেছনে আমাদের গাড়ি। এখন কিন্তু আমরা যাচ্ছি দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্ট, সেখানে লাঞ্চ করতে। তো যেমন তোমাদেরকে কথা দিয়েছিলাম, চলে এসেছি মল রোডের ওপরে অবস্থিত দার্জিলিংয়ের ওয়ান অফ দ্য ফেমাস একটা রেস্টুরেন্ট, যার নাম গ্লিনারিস। তো সবার প্রথমে কিন্তু আমি ট্রাই করছি ফিশ পোলাও। অন্যরকম খেতে, হালকা সেন্টার আছে। এবার আমি ট্রাই করছি মালাই কোপ্তা। ভালো খেতে, মানে কলকাতায় যেরকম মালাই কোপ্তা খেয়েছি তার থেকে একটু ডিফারেন্ট টেস্ট। তো এইবার কিন্তু আমি ট্রাই করছি গ্লিনারি স্পেশাল চপসি। প্রচুর কিছু দিয়েছে। এই দিক থেকে দেখতে পাচ্ছি ডিমের পোচ, প্রচুর সবজি, যার মধ্যে চিকেন আছে, প্রন আছে। দেখো প্রনগুলো সাইজগুলো তোমাদের দেখিয়ে দিই। প্রনগুলো সাইজ কিন্তু বেশ বড় বড়। প্রচুর আইটেম আছে। চলে একটু খেয়ে দেখা যাক। টু গুড, সত্যি বলছি দুর্দান্ত খেতে। তোমরা যদি গ্লিনারিসে আসো প্লিজ একবার হলেও চপসিটা ট্রাই করো, খুব সুন্দর খেতে।
তো গ্রিনারিসে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু একটু মল রোডে ঘুরে নিই। মল রোডটা কিন্তু সত্যি জাস্ট মন কেড়ে নিয়েছে। তো দার্জিলিংয়ে এসেছি, মল রোডের সামনে আই লাভ দার্জিলিং সাইনেজের সামনে ফটো তুলবো না, এগুলো কি হয়? দেখো এইগুলোই ছোটো ছোটো মেমোরিজ, যেগুলো আমার মনে হয় অবশ্যই কিন্তু তোমাদের ফুলফিল করা উচিত। তো আমরাও কিন্তু সেই আই লাভ দার্জিলিং সাইনেজের সামনে ফটো তুললাম। কালকে তুলেছিলাম আই লাভ কার্শিয়াংয়ের সামনে, এরপরে যখন মিরিকে যাব আই লাভ মিরিক। তো এই সাইনেজগুলোর সামনে কিন্তু প্রচুর ফটো তুলবো। তো এখন কিন্তু আমরা চলে এসেছি ভানুভবনের সামনে, যেখানে আমাদের ক্যাব আমাদের জন্য ওয়েট করছে। ড্রাইভার দাদা, গাড়িতে উঠে আমরা যাব আমাদের পরবর্তী স্পটে। মল রোড থেকে এরপরে আমরা এগিয়ে চলি আমাদের পরবর্তী গন্তব্যস্থলগুলোর দিকে। প্রথমে আসবে তেনজিং রক এবং তারপরে রঙ্গিত ভ্যালি টি গার্ডেন, যেতে সময় লাগে 15 মিনিট। তো দেখতেই পাচ্ছ এখন কিন্তু সম্পূর্ণ প্রোটেকশন কিন্তু নিয়ে নিতে হবে। হ্যাঁ চলো, তো এখন কিন্তু রক ক্লাইম্ব করছি। আসছে মা? हाथ आगे जल्दी कैच करना है। हाँ, हाथ आगे करना है, खींचना है। ओके, हाँ, हाथ आगे खींचना है। हाँ, यस, वेरी गुड। ओके, वेरी गुड। ও ও ফাইনালি করে নিয়েছি। ওঠাটা কিন্তু অনেক ইজি, নামাটা কিন্তু একটু টাফ। সে নামাটাই কিন্তু আস্তে আস্তে নামতে হবে। ও ওয়ান অফ দ্য উইশ লিস্ট, সেটা কিন্তু আমার পূরণ হয়ে গেল। ও নাইস, ও দুর্দান্ত। এইখানে কিন্তু টনিক মুভির শুটিংও হয়েছিল। পরাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখানে উঠেছিল শুটিং করার সময়। দুর্দান্ত জায়গা, একটা এক্সপিরিয়েন্স নেওয়ার খুব ইচ্ছে ছিল, সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু ফাইনালি আমি নিতে পারলাম। এখন কিন্তু ক্লাইম্ব ডাউন করবো। ओके ओके, सेम सेम सेम, थोड़ा नीचे है, थोड़ा नीचे। हाँ, दोनों पैर एक साथ रखे वहाँ पे। हाँ ओके, अभी बॉडी लीन, बॉडी पूरा लीन, बॉडी लीन, हाथ नीचे, हाथ नीचे। हाँ वेरी गुड। ओके, बॉडी पीछे गिरे ना, बॉडी पूरा पीछे। हाँ, चेंज करते जाइए। हाँ ओह नाइस, वेरी गुड। हाँ। সো ফাইনালি পুরো রকটা কিন্তু ক্লাইম্ব করলাম। তো জাস্ট দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। ও ফাটাফাটি। ও ফাইনালি দার্জিলিংয়ের অন্য আরেকটা সাইট সিংয়ে চলে এসেছিলাম। সাইট সিং বলে ভুল হবে, এটা অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার। আমার পেছনে যে রকটা দেখতে পাচ্ছ তেনজিং রক। আচ্ছা, इसका हाइट कितना है? तो बहुत है ना, इसका पीछे से बहुत है। फिर भी ये जो मैंने क्लाइंब किया ये कितना? 45 फीट। 300? नहीं, मैंने जो किया वो 45 फीट। তো 45 ফিট কিন্তু আমি রক ক্লাইম্ব করলাম। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু ফার্স্ট টাইম। ওঠার সময় কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, নামার সময় কিন্তু একটু বডিটাকে পেছনের দিকে লিন করে নামতে হচ্ছিলো। তো সেই জিনিসটা কিন্তু প্রথমে বুঝতে পারিনি, পরের দিকে বুঝতে পেরেছি। খুবই কমফোর্টেবল ছিল, দারুণ। মানে মডারেটও বলবো না, ইজি টু মডারেট, টাফ একদমই নয়। তোমরা যদি করতে চাও অবশ্যই কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো। পার হেড কিন্তু 100 টাকা করে নেওয়া হচ্ছে। আর এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের সেফটি মেজার্সগুলো, যেরকম হেলমেট বা আরও যা যা জিনিসগুলো, সেই সব কিছু কিন্তু পরিয়ে দিচ্ছে, যেরকম জিপ লাইনের সময়ও পড়ানো হয়। তো এই সবগুলো কিন্তু করা হলো, দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। তো বাবা এবার আস্তে আস্তে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ও ছেড়ে দাও, ব্যাস ব্যাস, আর পারবে না, পারবে না। আরে সেফটি মেজার্স নেই, ছেড়ে দাও, চলে এসো। পারবে না, চলে এসো, সেফটি মেজার্স নেই তো। আস্তে আস্তে, পেছন দিকে হেলান দিতে বলছে, পেছন দিকে। হ্যাঁ, নিয়ে নামো এবার। হ্যাঁ, রাইট রাইট, ছেড়ে দাও। সেফটি মেজার্স ছাড়া করে এগুলো কেউ? অবশ্যই কিন্তু তোমরা যদি করো সেফটি মেজার্স অবশ্যই নিয়ে নিও, আদারওয়াইজ কিন্তু পড়লে কিন্তু প্রচণ্ড যাতা অবস্থা হবে। বাট হ্যাঁ, একটা জিনিস বলে দিই,
টনিক মুভিতে যেরকম দেখানো হয়েছিল না, যে প্রচণ্ড এক্সট্রিম, মানে পরাণ বন্দ্যোপাধ্যায় পারছিল না, হাঁপাচ্ছিল লিটারেলি, দেব তাকে এনকারেজ করছিল যে পারতেই হবে, বাট সেরকম কিন্তু কিছুই নয়। মুভিতে অবভিয়াসলি অনেক বেশি গালগপ্প দেখানো হয়, বাট সত্যি দুর্দান্ত লাগলো, আমার তো করে ফাটাফাটি লেগেছে। এই টোটাল ভিউটা তোমরা কেমন লাগলো, আমার টোটাল জার্নিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। সো চলে এসেছি দার্জিলিং সাইট সিইংয়ের অন্তিম জায়গায়, রঙ্গিত ভ্যালি টি এস্টেট। একটু আগে গেছিলাম তেনজিং রকে, ক্লাইম্ব করলাম, দুর্দান্ত এক্সপিরিয়েন্স ছিল। এখন চলে এসেছি রঙ্গিত ভ্যালি টি এস্টেটে। এরপরে কিন্তু আমাদের কাছে ফ্রি কুপন আছে, যেটা দিয়ে আমরা এখানকার অথেন্টিক দার্জিলিং টি টেস্ট করব। বাট চলো আগে একটু ঘোরা যাক, চলে এসো। অসাধারণ সুন্দর জায়গাটা, পুরো ক্লাউডি হয়ে আছে, পুরো মিষ্টি ফগ ক্লাউড। মানে আমি দেখেছি দার্জিলিংয়ে আসার পর থেকেই আলো আধারির খেলা, কুয়াশার খেলা, মেঘ রোদ্দুরের খেলা, এগুলো কিন্তু কন্টিনিউয়াস চোখে পড়ছে। অসাধারণ সুন্দর, সেটা কিন্তু এই রঙ্গিত ভ্যালি টি গার্ডেনে এসেও আমরা ফিল করেছি। হ্যাঁ, আমি যদি বলি রঙ্গিত ভ্যালি টি এস্টেটের থেকে কিন্তু আমার অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনটা কিন্তু অনেক বেশি সুন্দর লেগেছিল, এবং এর থেকেও নাকি সুন্দর যখন মিরিকের দিকে যাব, পেশক টি গার্ডেন, গোপালধারা টি গার্ডেন, ওগুলো নাকি আরও সুন্দর। সেগুলো সবগুলোই তোমাদেরকে পরবর্তী ব্লগগুলোয় দেখাবো। আপাতত রঙ্গিত ভ্যালি টি এস্টেটটা পুরোপুরি এক্সপ্লোর করি, চলে এসো। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চা বাগানের ভেতর ঢুকে পড়েছি। এটাই কিন্তু রঙ্গিত ভ্যালি টি এস্টেট। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো এলো, আশা করছি এর থেকেও ভালো ফটো কিন্তু তোমাদের সামনে দেখাতে পারবো। আর এই সমস্ত ফটো যদি তোমাদের দেখতে হয়, তার জন্য কিন্তু আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আর ফেসবুক হ্যান্ডেলটাকে ফলো করে নিতে হবে। আর ব্লগ দেখার জন্য, মিনি ব্লগ দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল। তো অবশ্যই খুব সুন্দর বাগানটা লাগছে। তো এটা কিন্তু রঙ্গিত ভ্যালি টি এস্টেটের সামনেই একটা দোকান, অনেকগুলো স্টল আছে পরপর। আমরা এসেছি 13 নম্বর স্টলে। এখানে আরেকটা চা আছে, জড়িবুটি মশলা চায়। इसका कितना प्राइस है? जड़ी बूटी मसाला चाय, जड़ी बूटी मसाला चाय का 180 का एक पैकेट है, लेकिन आप 5 पैकेट लीजिए तो आपको 150 का पड़ेगा। ভালো, এটা কিন্তু আগেরটার থেকে আমার বেটার লাগলো, জড়ি বুটি মশলা চায়। তো তোমরা যদি এরকম বিশাল ভাইয়ের সঙ্গে যদি আমাদের মতোই যদি ট্রাভেল করো, তাহলে কিন্তু অনেক সুবিধা পাবে। যেরকম আমাদেরকে কালকে বলেছে রোপওয়ের জন্য কোনো রকম ওয়েটিং পিরিয়ড থাকবে না, তেমনি কিন্তু রঙ্গিত ভ্যালি টি এস্টেটের সামনে যে টি স্টলগুলো আছে সেখানে কিন্তু ফ্রি টি কিন্তু আমাদেরকে টেস্ট করাচ্ছে। তো এই রকম যদি তোমাদেরকে সুযোগ সুবিধাগুলো নিতে হয়, তো তাহলে কিন্তু তোমাদেরকে বিশাল ভাইয়ের সঙ্গে ট্রাভেল করতেই হবে। এই বলতে বলতেই আমাদের গাড়ি চলে এসছে, গাড়ির নাম্বারও দেখে নাও, WB76B3309। আর এই হচ্ছে আমাদের বিশাল ভাই। ভাইয়া একবার দরওয়াজা ওপেন কিজিয়ে একবার। এই হচ্ছে বিশাল ভাই। হ্যাঁ, আজকের যে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। সমস্ত জায়গা তোমাদের ঘুরিয়ে দেখিয়েছি, কোথায় কোথায় এন্ট্রি ফি আছে সেটাও বলেছি, কতক্ষণ সময় লাগে যেতে, কীরকম সেই জায়গাগুলো, সেই ডিটেল তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্স ওপেন করা আছে, কমেন্ট করতে ভুলো না। আর প্রত্যেকবারের মতো যেটা বলে থাকি ভিডিও শেষে, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, এরপর কিন্তু যাচ্ছি মল রোড। পরবর্তী ব্লগগুলোয় চোখ রেখো, এছাড়াও আমার চ্যানেলে মিনি ব্লগগুলো দেখতে কিন্তু ভুলো না। চলো টাটা।